ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা কিছুকাল কান্দিবেন তারা, এই পৃথিবীর কলা হলে তারাও একদিন যাবে রে ভুলে, ছিন্ন হবে মায়ারি বন্ধন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের খেদমতে সূরা কাউসার থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর মক্কা তদানীন্তন সময়ে শানে নজুল থেকে কথা বলতেছি, দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দেয়, কোরআনকে যেই ঘটনাকে কেন্দ্র করে কোরআন নাজিল হয় সেটাকে শানে নজুল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছে তাফসীর আশুর। আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, মক্কা তদানীন্তন সময়ে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত নিয়ে রিসালাতের দায়িত্ব নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাইত, তখন মক্কা তদানীন্তন লোকেরা আল্লাহর নবীকে তারা কষ্ট দিত দুইভাবে। জোরে বলেন কয়ভাবে? তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, আল্লাহর নবীকে দুইভাবে নির্যাতন দেওয়া হতো। 1 নাম্বার শারীরিক নির্যাতন, 2 নাম্বার মানসিক নির্যাতন। বিশ্বনবীকে শারীরিক নির্যাতন করা হতো। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত নিয়ে যাইত, সাথে সাথে কাফের মুশরিকেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিত কিংবা যুবকদেরকে লেলিয়ে দিত, পাথর নিক্ষেপ করে আল্লাহর নবীকে রক্তাক্ত করে ফেলা হতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী যখন নামাজের মধ্যে থাকতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো। আল্লাহর নবীকে এভাবে শারীরিক নির্যাতন করা হতো, মানসিক নির্যাতন করা হয়। আল্লাহর নবী যখন দ্বীনের কথা বলতেন, আল্লাহর নবী যখন কোরআনের কথা বলতেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন সূরা মাইদা 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছে, বিশ্ব নবীকে যখন রিসালাতের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব নিয়ে যখন মানুষের দ্বারা দ্বারা যখন ঘোরা শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিক নির্যাতন করা হচ্ছে, টর্চার করা হচ্ছে। আল্লাহর নবীকে পাগল পাগল বলে গালি দেওয়া হয়। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবীকে যদি পাগল বলা হয়, কোনো ভালো মানুষকে যদি পাগল বলা হয়, তার মনে আঘাত লাগে কি লাগে না? জোরে বলতে হবে, লাগে কি লাগে না? এই মুসলমান গভীর মনোযোগ দেন। পর্দা নিশি আমার মা বোনেরা, বিশ্ব নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, একটা জিনিস মনে রাখবেন, নর এবং নারী হোক না কেন, একটা জিনিস মনে রাখবেন, বিশ্ব নবী সবাইকে শাফাআত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে পাগল বলে যখন গালি দিত, আল্লাহর নবী মনের মধ্যে কষ্ট নিয়েছিল। একদিন হঠাৎ করে আল্লাহর নবী মনটা খারাপ হয়ে গেল। মানুষকে ভালো কাজের জন্য ডাকতেছি। এই যে আমার পাশে আছে হাফেজ আব্দুল্লাহ মামুন ভাই, মাদ্রাসা করে, এই যে তরিকুল ভাই মাদ্রাসা করেছে। এই কাজের বিরোধিতা অনেকেই করে, আছে না নাই? ভালো কাজ যখন করে তখন মানুষ তার বিরোধিতা করে, অথচ এই যে মাদ্রাসাগুলি, এগুলো হচ্ছে দ্বীনের খাজানা। এই মাদ্রাসা থাকার কারণেই তো আলেম ওলামা তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই গ্রামের ভিতরে মাদ্রাসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপর রহমত বরকত নাজিল করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
নায়েবে নবীর উত্তরসূরিদের যারা বিরোধিতা করে, এদেরকে নিয়ে যারা কটূক্তি করে, স্বয়ং আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীকে আনতা মাজনুন বলে, পাগল বলে যখন গালি দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে গালি দেওয়ার কারণে বিশ্ব নবীর মনের মধ্যে কষ্ট পেয়েছে। আল্লাহ নবী সূরাতুল কলম নাজিল করে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিচ্ছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, তারা আপনারে পাগল বলে গালি দেয়, কিন্তু আমি আল্লাহর নেয়ামতে, আপনি আল্লাহ তোমার রবের নেয়ামতে আপনি কিন্তু পাগল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবীকে বলছেন, হাবিব, মানুষ আপনার পাগল বললে কি হবে, আপনি কিন্তু পাগল না। আপনার মতো চরিত্রবান লোক আর পৃথিবীতে কেউ উনি আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সান্ত্বনা পেয়ে গেল, বিশ্বনবী আর কষ্ট দিচ্ছে না। মানুষ পাগল পাগল বলে গালি দিচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, যাকে আপনি গালি দিচ্ছেন সে যদি কিছু মনে না করে, তাহলে গালি কিছুদিন পর দেওয়া অটোমেটিক বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যখন আর কিছু মনে করতেছে না, আল্লাহ নবী সান্ত্বনা পেয়ে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিচ্ছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যখন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, সাথে সাথে আল্লাহ নবী আর মনের মধ্যে কষ্ট নিচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশাল আকারে যখন কষ্ট দেওয়ার জন্য বারবার পাগল বলে গালি দেয়, কিন্তু নবী আমার কষ্ট নিচ্ছেন না। একদিন আল্লাহ নবীর প্রাণপ্রিয় ছোট্ট বাচ্চা আবুল কাসেম মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুনিয়ার বুকে আপনাকে একটা নেয়ামতের জন্য পাঠাই, সাথে সাথে অনেকের বাচ্চা হওয়া মাত্র মারা যায়। আছে না নাই? একটা সুসংবাদ গ্রহণ করবেন, মা যাদের বাচ্চা হওয়ার সাথে সাথে মারা যায়, এরাই হচ্ছে সবচেয়ে দামি, কারণ এই বাচ্চাটা জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে, বলা যাবে না, আল্লাহকে গালি দেওয়া যাবে না। অনেকে আমরা বলি যে আমার বাচ্চা হয় মারা যায়, আল্লাহ আর কাউকে দেখে না, খালি আমারটারে দেখে, বলি না? এটা কিন্তু একটা গালি, এই গালি দেওয়া যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ নেয়ামত দিয়েছে, নিয়েছে। বিশ্বনবী মনের মধ্যে কষ্ট পেলেন। স্বাভাবিকভাবে চিরচারিত নিয়ম অনুযায়ী মানুষের একটা মন, বিশ্বনবীর একটা মন আছে। আল্লাহ নবী যখন মনের মধ্যে কষ্ট পেলেন, বিশ্বনবী মনের মধ্যে কষ্ট পাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিবেন। এদিকে আবু জেহেল বেতন ভাতা যুক্ত করে দিয়ে সাদ বিন সুহাইল নামের একজন কাফেরকে, তাফসীরের মধ্যে এসেছে সাদ বিন সুহাইল বিশ্বনবীকে পিছন থেকে আবতার বলে গালি দেওয়া হয়। আল মুজামুল ওয়াসিত এই ডিকশনারির মধ্যে আবতার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে, আবতার শব্দের আবিধানিক অর্থ নিতে গিয়ে বলা হয় নির্বংশ, লেজ কাটা, যার বংশের মধ্যে কোনো প্রদীপ নাই তাকে নির্বংশ আবতার বলা হয়। বিশ্বনবীকে আবতার বলে যখন গালি দেয়, আল্লাহ নবী মনের মাঝে সাহাবা একরামকে নিয়ে বের হলেন। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন সুহাইলকে নিয়ে যখন বের হলেন, বিশ্বনবী সাহাবা একরামকে নিয়ে বের হলেন। সাদ বিন সুহাইল পিছন থেকে বারবার আবতার বলে গালি দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার বলে যখন গালি দিচ্ছে, আল্লাহ নবী নিজের অজান্তে নিজের চোখ দিয়ে কেমন জানি পানি বের হবে ভাব তৈরি হয়েছে। জিবরাইল আমিন চলে আসলেন, আসার পরে সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না অবশ্যই, আ'তাইনা আপনার নামে করে দেওয়া হয়েছে কাল কাউসার। এখানে মজার ব্যাপার দেখেন, ইন্না নিশ্চয়, মুসাব্বাত বিল ফেল, 2 নাম্বার 3 আলিফ টান দেওয়া হয়েছে, 3টা তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বোঝাচ্ছেন নিশ্চয়, অবশ্যই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বোঝাতে চাচ্ছেন, হাবিব আপনার নামে আমি আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারটা লিখে দিয়েছি। সাথে সাথে আল্লাহ নবীর মুখে মুচকে একটা হাসি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের ভিতর কান্নার একটা ভাব দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ,
কাঁদবেন এমন অবস্থায় চোখের পানি। ও নবীজি চোখের পানির ভিতরে হাসির রহস্যটা কি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার আমার উপর নাজিল করে দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন চলবে কিন্তু ভাই 12টা বেজে গেছে, এখনো আরেকটা বক্তা আছে, কখন ওয়াজ শুনবেন আর কোন ফজর নামাজ পড়বে? হ্যাঁ, সারা রাত নামাজ পড়বেন না তো একজন, সারা রাত তার বক্তার কুপা খায়, আর ফজর নামাজ না পড়লে দুইজনের মায়ের শাল্টিং মায়ের কথা কান্টি। ফজরের নামাজ কিন্তু এই যে আমরা গভীর রাত পর্যন্ত খালি মাহফিল করেন, ফজরের নামাজের হুঁশ নাই। ও ভাই, 2 রাকাত ফরজের নামাজ আর এই কিয়ামত পর্যন্ত তাফসীর মাহফিল এক পাল্লায় দিলেও এক হবে না। কি মনে করেছেন? উঠায় এত দিয়েছেন 11:30টায়, আলোচনা করার নিয়ত ছিল অনেক, আবার এই দিকে নামাজের দিকেও খেয়াল করা লাগবে, এজন্য আর আমি সামনে বাড়াবো না, নাকি বল? বক্তা নিয়ে আসেন, তাড়াতাড়ি বক্তা নিয়ে আসেন, খালি ওয়াজ করলে হবে না, নামাজের দিকে খেয়াল করা লাগবে। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার চলবে? লিল্লাহে তাকবীর। না চলার পক্ষে কে কে হাত উঠান তো? মাশাআল্লাহ, সবাই অ্যাক্টিভ আছেন তো, লিল্লাহে তাকবীর। সারা রাত চলুক পক্ষে কে কে আছেন হাত তুলেন তো। অনেকেই, এই যুবক ভাই, হাতই সোজা হয় না তোর তো বিয়ে হবে না রে ভাই। দেখেন কার হাত সোজা হয় না, এ তো শরীর দুর্বল। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই যে আপনারা সারা রাত শুনতে চেয়েছেন, মজার ব্যাপার হলো আমল নামায় আল্লাহ সারা রাত ওয়াজ শোনার সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে। পর্দা নিশি মা বোন সহ যারা আছে, মা বোনদের বিষয়ে আমরা অনেকেই এখন তুচ্ছ তাচ্ছিল্য করি। মা বোন আমাদের নেয়ামত, কথা জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে আদর করতেন কন্যা সন্তানকে। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহর নবী কোন পুরুষ সন্তানের ব্যাপারে বলেনি, অথচ বিশ্বনবীর কাছে এক সাহাবী আসলেন, বললেন আমার একটা কন্যা সন্তান। আল্লাহর নবী বললেন তুমি একটা জান্নাতের মালিক। আল্লাহর নবীর কাছে আরেকজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2টা কন্যা সন্তান। আল্লাহ বলছে তুমি 2টা জান্নাতের অধিকারী। আল্লাহর নবীর কাছে আরেকজন আসলো 3টা কন্যা সন্তান নিয়ে। আল্লাহর নবী বলেন তুমি 3টা জান্নাতের অধিকারী। অথচ এই জান্নাত ঘরের মধ্যে আসলে আমরা হাফ ফুলায় থাকি। তুমি একটা ছেলে সন্তান দিতে পারো না, কথা খায় না। ওই মায়ের কি ক্ষমতা আছে ভাই ছেলে সন্তান দেওয়া? কথা বলেন না কেন? আমাদের মা বোন পরে বেকার হয়ে গিয়ে পীরের দরবারে যায় ছেলে সন্তান, কথা কন না কেন? ভণ্ডরা আবার পেটের মধ্যে মালিশ করে দেয়। আল্লাহ তাআলা কি বলেন তো সন্তান দেওয়ার মালিক কি? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার দেশের মধ্যে আবার একদল লোক এমন জিকির করে হুকু হুকু হাগে না মুতে আল্লাহ, বলবো ওরা আবার এমন তাল মারে, নতুন ঈদের চাঁদ উঠেছে 18 গাই, তোরা আইকে যাবি ভাই বোনেরা, আই রে ছুটে আই 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 আই। এই দেখছেন হুকু হুকু মানে হাগে না মুতে আল্লাহ জানে। আই রে তোরা দলে দলে, ঠিক আছে তো ভাই? আমরা বাড়ি ভাই, আল্লাহ তাআলা এদের থেকে আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। এরা এই সমাজের দুশ্মন, কথা জোরে বলেন ঠিক কিনা? জিকিরের নামে ভণ্ডামি করে, এদেরকেও ছাড় দেওয়া হবে, চলবে ইনশাআল্লাহ। ও মুসলমান, একটা জিনিস আপনাদেরকে বলি, বিশ্বনবীকে বারবার কষ্ট দেওয়া হতো, আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। আল্লাহর নবী মুচকি একটা হাসি দিয়ে দিলেন। সাহাবা একরাম বলছে ইয়া রাসূলুল্লাহ হাসার কারণ কি? সাথে সাথে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর নবীর হাসার পিছনে কারণ 2টা। তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থে হাসির কারণ 2টা ব্যাখ্যা করেছে। 1 নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে মানুষ যখন সূর্যের তাড়নায় মানুষের কলিজাগুলি যখন ফেটে যাবে, সূর্য 7 হাত কিংবা 8 হাত নিচে চলে আসবে, সূর্যের কারণে, সূর্যের তাপের কারণে পুরো পৃথিবী তামা হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিদারুণ কষ্টের দিনে আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের নহরটা দান করে দিবেন। বিশ্বনবী পেয়ালা ভরে ভরে উম্মতকে পানি পান করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে, পদ্মা নিশি আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন, সেদিন যারা হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করতে পারবে তারা গ্রিন সিগন্যাল হয়ে জান্নাতের দিকে চলে যাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সে হাউজে কাউসারের মালিক, সে হাউজে কাউসারের দরকার আছে না নাই? 2 নাম্বার কারণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে যখন 4টা নহর থেকে পান করানো হয়েছিল, আল্লাহ নবীকে মধুর নহর থেকে পান করানো হলো 1 পেয়ালা, দুধের নহর থেকে 1 পেয়ালা, পানির নহর থেকে 1 পেয়ালা, শরাবের নহর থেকে 1 পেয়ালা, 4টা নহর থেকে 4 পেয়ালা পান করলেন। আল্লাহ নবী ডাকতে বললেন, ভাই জিব্রাইল, স্বভাবগত দিক দিয়ে দুনিয়ার মধু মিষ্টি, তারপরে দুধ, তারপরে শরাব, তারপরে পানি। কথা জোরে বলেন ঠিক কিনা? লম্বা করা যাবে না, ব্যাখ্যা করলে মজা লাগতো, ব্যাখ্যা করার সময় নাই। মুসলমান, পদ্মা নিশি আমার মা বোনেরা, আল্লাহ নবী ডাকতে বলেন, ভাই জিব্রাইল, আমার কাছে পানি শরাব, পানির যে নহরটা এটা দুধ, মধু, শরাবের থেকে বেশি মিষ্টি মনে হচ্ছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী পেয়ালা পান করতেছিলেন আর মনে মনে চিন্তা করতেছিলেন, আল্লাহ, আমি একাই পান করব, আমার উম্মতেরা কি এই হাউজে কাউসারের পানি পাবে না? আল্লাহ তাআলা সেদিন উম্মতের নামে হাউজে কাউসার অক্ষ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে তার শানে কেউ কুতুষার টালে, বলো কি তা প্রাণে সয়, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলি যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী 2টা কারণে হাসলেন। 1 নাম্বার, সব উম্মতদেরকে পানি পান করাবেন। কিয়ামতের দিন যেদিন পানি পাওয়া যাবে না সেদিন বিশ্বনবী পানি পান করাতে পারবেন। 2 নাম্বার, আল্লাহর নবী উম্মতের জন্য যখন আল্লাহ তাআলা ওয়াকফ করে দিলেন, এই জন্য আল্লাহর নবী মুচকি একটা হাসি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন হাসি দেখা মাত্র ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কারণে হাসতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতগুলো উম্মতকে আপনার হাউজে কাউসারের মালিক বানাবে না, অতগুলো উম্মত পাবে না, আপনার সব উম্মত হাউজে কাউসারের পানি পাবে না। 2টা আমল যারা করবে তারাই কেবলমাত্র হাউজে কাউসারের পানি পাবে। পর্দা নিশি আমার মা বোনেরা খেয়াল করে শোনেন, কয়টা আমল? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে বলেন কয়টা? 2টা আমল। আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ফাসাল্লি লি, রবের জন্য নামাজ পড়া লাগবে, রবের জন্য কোরবানি করা লাগবে। এই 2টা আমল যারা করবে আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে দীপ্ত শপথ গ্রহণ করব, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত উঠান, লিল্লাহে তাকবীর। নামাজ যারা পড়বেন তারা হাত উঠাবেন, নামাজ যারা পড়তে পারবেন না তারা হাত নামায় ফেলেন। 2-1 নামায় ফেললো, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যুবক খিলখিল করে হাসতেছো আর বুকের মধ্যে হাত বেঁধে, কিরি তুমি হাত তুলো না, হাত তুলো, দাঁড়ায় আছে এখনো পকেটে হাত দিয়ে দিয়েছ। বাহাদুর সাহেব নাকি জমিদার সাহেব? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। একটা মানুষ যদি আজকে নামাজি হয়, আজকের মাহফিল কবুল। সুবহানাল্লাহ জোরে বলে। পর্দা নিশি মা বোনেরা, 1 নাম্বার আমরা কি করব? নামাজ পড়ো। 2 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য কোরবানি করা লাগবে। নাহার শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে বলা হয় শারীরিক, মানসিক, আত্মিক 3টা দিকে কোরবানি। জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়া, এটা একটা কোরবানি। অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়া, এটাও একটা কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই কোরবানি স্যাক্রিফাইস করবে আল্লাহ তাদেরকে পরকালে হাউজে কাউসারের নহর দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, যত সম্পদ আছে কবরে নিয়ে যাওয়া যাবে না?
কথা বলেন না কেন? জোরে বলেন, নিয়ে যাওয়া যাবে না? কবর এমন একটা জায়গা যে জায়গায় মানুষ কোটি কোটি টাকার সম্পদ থাকলেও 3.5 হাত মাটি তার জন্য। ঠিক না বে ঠিক? জোরে বল। যত দামি হোক না কেন, আপনাদের এলাকায় মনে হয় ল্যাপ তশক দেয় না? বড় লোকের জন্য দেয় না? বরঞ্চ 3.5 হাত কাপড় পরিধান করে কবরের মধ্যে রেখে চলে আসে। ও ভাই, নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরে রেখে এসেছি, নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছি। এমন কে কে আছেন একটু হাত তুলেন তো। বাবা মা লাশটা কবরে রেখে এসেছেন, আল্লাহু আকবার। অনেকে আছেন। ও ভাই, আপনার সাথে আমি একটা কথা বলি, দেখেন তো মিলে কিনা। বাবার লাশটা যখন কবরে রাখতেছিলাম, আত্মীয় স্বজন আস্তে আস্তে করে বাঁশগুলি যখন দিচ্ছিল, মা বাবার ওই জাদুমাখা মুখটি দেখার জন্য বারবার মনটা ছটফট করতেছে। ঠিক না? বাবা মা কত আদর করে যত্ন করে আপনাকে আমাকে কষ্ট করে লালন পালন করে বড় করেছিল। এই বাবা মাকে যখন ঢেকে দিচ্ছিলেন অনেক কষ্ট লাগতেছিল। আপনি আমিও যেদিন মারা যাব আপনারা আমার রেখে দিয়ে আসবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। বাস্তব একটা 2 মিনিটের কথা বলি। আমার কুমিল্লা চান্দিনা চৌরাস্তায় মাহফিল ছিল। ও ভাই, আপনিও মারা যাব, আমিও মারা যাব, পদ্মানিশি মা বোন সবাই মারা যাব, দুনিয়ার মধ্যে সম্পদ পড়ে থাকবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। মুসলমান, দেলের কানটা লাগিয়ে শোনেন। চান্দিনা চৌরাস্তা কুমিল্লার পাশে মাহফিল করতে গেলাম। মাহফিলের পিছনে 2টা কবর, মা এবং সন্তানের। মাহফিল শেষ করে কমিটির ভাইয়ারা বলল, হুজুর একটু কবরটা একটু জিয়ারত করে দোয়া করে দেন। আমি বললাম, কেমন কবর যে জিয়ারত করা লাগবে? সাথে বলল, হুজুর এই মাইয়াতের জন্যই আমরা মাহফিলের আয়োজন করেছিলাম। তো বললাম, কেমন মাইয়াত? বলছে, মা যেদিন মারা যায় হাফেজা ছিল, মা বলতেছে আমার সন্তান সৌদি আরবে প্রবাসে থাকে, আমার সন্তানটাকে তোমরা একটু ডাক দিও, আমার সন্তানটা এসে যাতে করে আমার জানাজাটা পড়ায়। বাবা মার এরকম আশা থাকে না ভাই? তো মা বলতেছে, আমার সন্তানকে তোমরা ডাক দিও, যতক্ষণ না আসবে আমার লাশটাকে তোমরা ফ্রিজিং করে হলেও রাখিও, আমার জাদুটা এসে আমার জানাজা পড়াবে। রাত্রিবেলা খবর চলে গেল, সন্তান সারা রাত টিকিট প্রসেসিং করে সকালে ফার্স্ট ফ্লাইটে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একটা হাইস গাড়ি ভাড়া করে মায়ের জানাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কথা চলতেছে মোবাইলের মধ্যে, তাৎক্ষণিক কথা চলতেছে, কতক্ষণ লাগবে? এই আর 10 মিনিট 5 মিনিট করতে করতে হাইওয়ের পাশেই জানাজা। বিশাল আবেদা মানুষ ছিল, খুব আল্লাহু আলা মানুষ। এলাকার ভিতরে যদি পর্দানিশি কোনো মা মারা যায়, সবাই তার জানাজায় যাওয়ার চেষ্টা করি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। তো মায়ের জানাজার জন্য হাজার হাজার লোক উপস্থিত। সন্তান এসে জানাজা পড়াবে, রাস্তার পাশেই উজুর পানি রেডি করে তারা বালতিতে বদনাতে উজুর পানি নিয়ে দাঁড়ায় আছে। সন্তান নামবে, উজু করে জানাজার জন্য দাঁড়াবে। এই সন্তান মায়ের জানাজা দেওয়ার জন্য সুদূর সৌদি আরব থেকে বিমানে করে হাইস গাড়িতে করে আসতেছে। রাস্তার কাছে আর 5 মিনিট সময়, আলেম ওলামা কথা বলতেছে। অমনি ওই সন্তান নেমেছে, বাম পাশে হাইওয়েতে নেমেছে। অমনি একটা ট্রাক এসে ওই সন্তানকে চাপা দিয়ে একবারে লাশ স্পটেড। সেই সাধারণ মৃত্যুটা বলছে, হুজুর ওর মাথার মগজ টগজ কিচ্ছু নাই, একবার রাস্তার সাথে মিশে গেছে। শেষ পর্যন্ত গোস্তগুলি আস্তে আস্তে করে টেনে টেনে আমরা নিলাম। গোসল দেওয়ার কায়দা ছিল না হুজুর, জানাজা দিয়ে দাফন করা রয়েছে। এ আল্লাহর বান্দারা, কতদিন দুনিয়ার মধ্যে বাঁচবেন? 1 সেকেন্ডও এদিক সেদিক হবে না। আল্লাহ বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। এ বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে নির্ধারিত সময় তোমাকে গ্রাস করবেই করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তান জানতো না যে মায়ের জানাজা দিতে এসে নিজের জানাজা তৈরি হবে। ঠিক না বে ঠিক? জোরে বলে। যুবক ভাইয়েরা, মনে করতেছ হায়াত অনেক আছে, লম্বা আছে। পদ্মানিশি মা বোনেরা, দিনের জন্য যতটুক করে যাবা, পরকালে গিয়ে ততটুক পাবা। দুনিয়া আপনার আমার থাকার জায়গা না। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবিতার ভাষায় বলতেছে, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না। ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে।
নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয়। লিল্লাহে তাকবীর।